ওই জারুন আইনা দুশে হতে বিচারে বাড়তে যায় আমি যাওয়া লাগে না আচ্ছা বুঝলাম একটা ধরে তুমি দলিলে দিতে পারো দলিল ওখানে যাইতে হবে সামনে স্টাইল আর আমার মরি রয়েছে কাগজপত্র কথা ঠিকঠাক কথা হ্যাঁ মতো কথা তো পাওয়া যায় সেই গুণ সব মরবো সেই গুণ সব আসবো সম্পদ যা আছে ওটা আমি সেই যাও ফোন নামে ওয়ারিশ করি তো ই ফুয়ারে তুমি ভালো খানিয়া যে মায়া করবে আমরা যদি নিজের ফুয়া হইতো তো তুমি আজকে দুনিয়া দিলেই না আচ্ছা যাই হোক ফুয়ার লাগি একটা জ্যাকেট আনি আচ্ছা ঠিক আছে ম্যাম আমার ফুয়া ফু ফুয়ার কথা মাতিয়া লাগে এই বড় বই নি পাশে আছে ওবার তুমি খেলা না মানে এখানে খেলা না তার লইছ না তাহলে খাবার করতে হবে টাইম বা কি হবে বলবো আপনারা টাইমে তুমি পরে খেলা টাইমে খেলতো না বিষয়টা বুঝো এ যদি মনে হলো আপনার ফু হইতো দেখলা এ বাদও ভালো মানুষ বলতে মুখে দেওয়া আর কখন যদি এর কোনো কারণে মনে হলো বেফতে চোখ চলা গিলা করে আর বেফতে যায় মানুষ বলবো দোকান করার দোয়া নিয়ে হাল খাল দিয়ে নিয়ে ভিতরে নষ্ট করছে কিছু এরা কুটাও দিই বৈশাখ বাড়িতে নি হে আমি বৈশাখ খেয়ে ভিতরে আইও ও বুঝানি কিতা করে ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো নাকি বই কিতা বিষয় এত দিয়ে ভালো আছেন তুমি না বৈশাখ ফুটাফুটি বলা না কেন কি দিয়েছি কোনো সমস্যা নেই নারী ঘাটা দৌড় বৈশাখ আমি আপনার কাছে দিলেইছি কিলা বলা থাক আমার বউ আজ কদিন থেকে খালি আমার ফুয়ার লাগে খালি কিতা কিতা জানি করে বৈশাখ ও বিষয়ে মাথার লাগে আপনার কাছে আইছি মাথা লাগিয়ে এইসব ঠিক আছে কিন্তু বাইরে তো তখন সময় না বাইরে মার লাগে মানুষের বাড়াই মরি যখন বাড়াই স্বামীর সাথে অফিসে যাইতাম বুঝছো না আমার কিছু জায়গার কাগজপত্র তবে একটু জানবে তুমি তো নাই রাইতে থাকো রাইতে যাবে ধরা করো মাথা তুমি জি না বৈশাখ আমি থাকতাম না যাইতাম কি না না এখানে থাকো কোনো সমস্যা নেই তুমি তোমার জায়গা দিয়েছিল না আমার বাড়ি দিয়েছি কিন্তু তোমার দাবির জায়গা থেকে তুমি থাকতে পারো হ্যাঁ জি না বৈশাখ যাইব কি আমি না না মেয়ে থাকো বালা খাটির ব্যবস্থা করো আমি করো বুঝছো তুমি যাইতে থাকো বলে আসলে বুঝছো নি থাকো বুঝলে বাইরে যাবো যা দিব আমার মনে আমার কোনো কোনো যাওয়া লাগে থাকি ব্যবস্থা সমস্যা তো বলতে আইকা আপনারা ভিতরে আইকা আই না আপা যাও তুমি তো বউ লইয়া রং ডং করে সংসার করাই মিয়া আমার টাকা কোন দিন দিতাই আর কিছুদিন অপেক্ষা করো দিলাই আর ও যে কইলাই বউ লোকে রংডঙ্গর সংসার করো রংডঙ্গর সংসার নাই তাইরে যেদিন থেকে আইছি ওদিন থেকেও খালি মাই ছাড়া আর কোনটার নাই আর যদি প্রশ্ন করো মায়ের খেনে অভাবে কারণ অভাব যেন থাকে ইনো প্রেম থাকে না তোমার অভাব কোনদিন যেত না তুমি লাগে বেখাসলত বেকরমা সারাদিন চক্কর দৌ খাম কাজ করো না ও ভাই ও যে খামর কথা কইলা ও খামটা করতে খার খামো যাইতা আমি তো আবার সকলের খামো যাইতাম পারতাম না টাকা পয়সা না থাকতে পারে কিন্তু জাত তো আছে আমার বাপ দাদার হান্ডে সুইটা যেটা বইসই ইটা এখনো আমরা সামনে চেয়ারও বয় না আমি সকলের খাম তো করতে পারতাম না ও শোনা মাইগো কায়দা দেখায়নি হাগর লগর হাক নাই রৌনর করাবি ভাত খাইতে পারে না জাতর কায়দা দেখাই দেয় আমার টেকা কোন দিন দিবা ওখান খো কইলাম নু দিলাই মোক আনুমানিক এক মাসের ভিতরে আমি তোমার টাকা দিলাই তুমি আর আওয়া লাগতো না বুঝছো নি আমি যাচ্ছি নিয়ে তোমার টাকা তোমারে দিয়ে আমি অতটা বুঝি না 15 দিনের ভিতরে আমার টাকা কোনটা দিবাই নাহলে তোমার সাথা করে বাইরে বিচার দিন আমি সেনে থান কিছু বিচারি তাই কিতা লাগে তাই কিতা আমার বিচারি না কিতা কিন্তু সারা গাঁর বিচারি তো গাড়ি বিচার করলা করি আমার বিচার কিতা তাই করি না কিতা এর বিচারা ছাড়া ইতা যাইও না বুঝছো নি বিচারা ছাড়া করাই লাগতো না আচ্ছা যাও তুমি কইছো 15 দিন ও 15 দিনের ভিতরে আমি তোমার টাকা দেওয়ার একটা ব্যবস্থা করো এখান মনে রাখো নাহলে কিন্তু খাবার উপর ডাক্তার না শরীর কি কিতা এক মাত মাতলে রে টাকা দুইটা ভাইতে আইলে বাড়ি প্রতিদিন আইও ইলান কতদিন বেজে তুই তাই কাম কাজ কিচ্ছু করতে হয় না নি। তোমার মাথার দুষ আর ফেটো বিষ তুমি ও করে ভাড়া দেওয়া বাদে তুমি দেখছো নি আমি কোনোদিন কাম কাজ করতে আমি কাম কেনে করতাম আল্লাহর দিন আল্লাহ চালাইবান কিলা চলবাই কৌসাইন ইলা কোনো সয় সম্পত্তি আসেনি যে বেশি বেশি খাইবাই আপাতত না তবে ওইব ও যে আমার চাচার গরো বাইক কাটুশালী তানোর তো বিরাট সায় সম্পত্তি তানোর তো কোনো আলিয়া ওলাদ নাই ফেটো ফিটো নাই তাই যদি গত হয়ে যায় তাই যাইবার আগে তো আমার কিছু একটা অংশ দেওয়া যাইবা আমি আমার জিন্দগি বইয়া বইয়া খাটাইতাম তোমার তো মাথার দোষ হয়ে গেছে তাই তোমার চাচার ঘরের পাই আপন পাই না তাই না সম্পত্তি তুমি কিলা পাইবাই এর মাঝে তোমার চাচার ঘরের পাইয়ে পালখা ফুয়া এক গঞ্জন সম্পত্তি দিয়া গেলে তো ফুয়ারও সপ্তাহ দিয়া যাইবা খুব সুন্দর এখন কথা হয়েছে এখান তো আমার মাথা থাইছে না এগুলো যে ফাইলা ফুইলা বড় কররা সম্পত্তির ভাগ যদি এ ফাইলাই তাহলে তো আমি কোনটা পাইতাম না এগুলো পরানির একটা ব্যবস্থা করা লাগবে আর নাইলে দেখো আমার টিকি ভানিতে পড়ে গেছে না বার না ডুবে আচ্ছা বউ আমার একটা বুদ্ধি দেও চাই ওগু তারে কিলা ওরাই যা ইটা চিন্তা মাথা থেকে বাদ দিয়া খাম খাজর লাগো নাইলে ওলা মানুষ বাড়িতে বেজ্জত থরিয়া যাইব না এরে ওরাইবার একটা ব্যবস্থা করা লাগবে দেখি কিতা করা যায়
যেখান কইছি ওখান মনে থাকবো নি মনে থাক তারা পানা মানুষ তার কাছে তো আমরা ফুয়া বেশি রয়েছি। এই তুই কেন বলিস আজকে শিল্পপতি জিয়ার সবার বাচ্চা নাই আমার বাচ্চা নেওয়াত রাজি হয়েছে যদি আমার বাচ্চারে নিয়ে শিল্পপতির নিয়ে দিলাই হারা জীবন বইয়া খাইতাম পারবো কত টেকা খাইব তুই কেন বুঝছস নি বাচ্চা জন্ম দিতে কি কষ্ট হয়েছে এখানে একমাত্র আমি বুঝি। আর তুমি এই বাচ্চা লইয়া করাই ব্যবসা, এই বাচ্চা যখন তারারে দিলাইছো এই বাচ্চাটা থাকো, আমরা তো আরো বাচ্চা আছে হন থেকে একটা দিলেই পারে না। কিতা করবো আমি, তোমার মতো জামাই পাইছে বললে ওই সন্তান বিক্রি হওয়ার মতো জঘন্য কাম করলাম। পাপ যখন করছি তাইলে বড় ফুটিয়ে হেরার কাছে দিলাই মনে, আর এই ফুয়াটা তারার কাছে তাও তারা যে মায়া করে। তুই যে মজা করে তোর বাপ যে জিয়ার সাহ বেটা ফুরি নেওয়াত রাজি নয় বেটা ফুয়া নিতে ফুয়া ওখানে আমার কথা বলে এই ফেমাইস না মন কর বড় কিসা আমার বাসা তুই অন্য গিয়ে খান্দা খাটি করবি এটা কইবে জানোস নি তুই ফুয়া ছাড়া ঘুমাইতে পারস না তোর ঘুম হয় না তোর মনে কষ্ট হয় এটা হইবে কষ্ট হয় আমি পারতাম না তারা যে মায়া ঠিক আছে অন্য বিয়া না এমন বাটি অভিনয় করবি সাবানা মৌসুমী শাবনু তারা যারা খুব কষ্টর অভিনয় করছে ওরকম কষ্টর অভিনয় করবে তারা হাসা হাসা বুঝতো যে তুই তোর ফুয়া ছাড়া অসহায় পাতা খাইছ নি ফুট দাও ইয়া ফুটটা কো সকালে উঠে ছেড়ে দিতে ঠিক আছে দাও তাই টিভি রুমে যাইবে দিও কি দাও তারা খাওয়াইছি কি খাওয়াইছি তোমার এখন কথা কইতা কি দাও এটা দিয়া তোমার এখানে কিলা লাগে এটা আমার কোনো ফেস ইউজ করা ইনা আবার কেস খাই ও তুমি আত্মা দেওয়া চিন্তা করো ভাইসা যে খুঁজতাম যে জরুরি একটা বিষয় মাতিলে মাতিলে মনে ভালো হইল তাই ঠিক আছে তোমার বউয়ে খান্ডা আচ্ছা কোসা কি দাও তাই খান বনানি ভাইসা নারী সিরা দোন কোনো তুই কিরা টাইম ঠিক থাকতে পারছে আমি না পুরুষ হিসেবে একটু মনটা শক্ত করলাম কিন্তু মার মন এগুলো তো শক্ত করা সম্ভব না হয়েছে ও আচ্ছা বুঝছি নগবন তোমার মনে জয়দিন চাই তুমি অন্য থাকো ফুয়ার খান্দার থাকো এগুলো কেলা সম্ভব ভাবি আস্তা বছর আপনারা বাড়িতে থাকতো এইটা হয় না ভাইসা আমি আসলে ভুল করে দিয়েছিলাম বুঝছেন না আমার ফুয়ারা আপনার বাড়িতে দিয়া আমি আমার ভুল বুঝতে পারছি এবার আপনি অনুমতি দিলে নিলাম গিয়েও নি নিলাম কিও নে মানে তুমি কি তোমার ফুয়ারে নেওয়ার লাগে আইছে নেওয়ার লাগে আইলে তুমি এই জিনিসটা ভুল করলে কারণ আমি যে তোমার ফুয়ারে রাখছি আমি আমার ছেলে হিসেবে রাখছি আর আমি দেওয়ার লাগে রাখছি না দেখো কা ভাইসা ফোরার ফুয়া কিন্তু এগুলো আটকায় রাখা ঠিক না এরে তুই মাতো না কেন ভাইসা জয় ভাই সাহেব আমার ফুয়া আমারে দিল কা দেখছেন না ভাইসা ফুয়ার শুলে কি বলে আমার বউ মারা যাইব বুঝছো নি কিতা হয়েছে এর লাগে খুঁজলাম আমার ফুয়ারে দিলেইলে অন্তত আমার স্ত্রীরে বাঁচাইলাম বুঝছো নি এই যে খান্দা খাটি আরম্ভ করে ভাইসা প্রায় তো ইয়ারলে আপনারা খুঁয়া বুঝাইতে পারতাম তুমি তাই যখন ফুয়া ছাড়া থাকতেই পারতে না তো এই সময় আমরা দিসলাই তখন তো এই ফুয়ারে আমরা রাখছি ফুয়ারে আমরা পারলাম তার ভবিষ্যৎ লইয়া আমরা চিন্তা ভাবনা করলাম ইলা কিলা তোমার তান্ডা আমি ফুয়া দিলেই ইলা তো আপনি আটকেও রাখতে পারতেন না দেশের তো আইন বলি একটা কথা আছে ইকান অবশ্য ঠিক আইন বলিয়া কথা আছে আইন আছে তুমি এই আইনটা একলা করে লাগি না সবর লাগে তোমার লাগেও গেলা আমার লাগেও না তুমি এই জিনিসটা বলিও না অর্থের বিনিময়ে তুমি তোমার ফুয়ারে আমার কাছে দিছো আমি তোমার টাকা দিছি এখন কোন মুখে তুমি এই আমার কাছে আবার ফুয়া দাবি করো ফুয়া আমি দিতাম না আর একটা কথা তুমি ফার্দার কোনো সময় আমার বাড়িতে আইবা নাই ফুয়ার বিষয় নিয়ে বাতা আইসো আমি তোমার যথেষ্ট সম্মান দিছি কিন্তু এখন যে মাত্রায় তুমি আমি তোমার আর সম্মান দিতে পারলাম না তারা সকালে নাস্তা উস্তা করাইয়া বিদায় দিও ভাইসা মানুষ কিতা টাকা দিয়ে কিনে রাখা যায় না আপনি কিলা আমি টাকা দিয়ে কিনলাম মানুষ খুব কাছে তুমি কি টাকা দিয়ে নিজের সন্তান বেচলে বেচি বলতে আমি তো বেচি বলতে আপনার দরকার আমি দিচ্ছি সেটা তুমি আসলে টাকা বিনিময়ে তোমার পরে বেশ হয়েছে না তাহলে তুমি কিনা বেচলে তুমি যদি বেচতে পারো বাপ হইয়া আমি বাপ হইবার লাগে কিনতাম চাই তুই মাত্র না কিনে বেচে বলেছিস আমি কিতা মাতা তারা রাখছে নাকি দুঃখ কিতা তারা রাখছো নাকি দেখতে মানে কিতা রাইকেলে ফরমানি দিনুলে ফরমানি ফুয়া সারা বাসনা ফুয়া সারা কইতাম পারি না ভাই ও দাও খানা পা রিল গুড়াই লাগে বুঝছো নি কিতা হইছে আমি আমার রিল করার না রিল তুমি করে তুমি কথা বরখালা ফলা গুলজা ইনা ফেস খালাই না আমি ফেস কোম্পানি আমি ফেস খেলাইলাম না ভাই আমার ফুয়া চাই আমি কোনটা বুঝি না কিলা কিলা দিলাই আমরা
ইলা আমরা কিলা ফুয়া ইলা আপনার না দিলে আইন আছে, আইনে আমার দিব নিয়া। ঠিক আছে তুমি আইনে রয়েছে তো আইনে রয়েছে গিয়া খো বলে আমার ফুয়ারে আইনে ঢুকা আইনে অটো দেখো যে নিজে বাপ হইয়া নিজের ফুয়ারে বেচছ এটা বেচাওয়া ঠিক না বেচা মাথা সব ঠিক আছে না, আমি এখন আমার ভুল বুঝতে পারছি। ভুল করলে তো ভুল লাগে তো প্লাস্টিক তো করা যায়। এখন সময় বেশি বিলম্ব করে দিচ্ছে তুমি কারণ এই ফুয়ার ভবিষ্যৎ পরিকল্পনা লইয়া আমরা অনেক চিন্তা করে নিয়েছি আপনি আমি ওটা আপনাকে সাথে দিয়ে দিচ্ছি আপনি কি আমার ফুয়া দিতে না নি? ফুয়া তোমার না এখন ফুয়া আমার এখন আমার ফুয়া আমি খিলা দিব আর চললে আপনি কি ডাক্তার লিবানি আমার ফুয়া? তুমি কি তা যোগ্য উত্তর বলবি দুর্পূর্বক না আইনে তো বইটা। আইন আইন দিতে তোমার সরিস যাও তুই বলা দেখো আপনি কি আমার অপমান করলেন? দুয়ারে বসে এইদিকে তুই আমি দেখিয়া সামনে আপনি কি আমার ফুয়ারে তুই দেখে তোর সব নষ্ট করি না আমার কিছু যায় না আমি দেখিয়া দিব দেখে দিস ইলা ছাড়তাম না। তুই হিসাব ধরিও রাখতে পারবি চিন্তা করে না কতগুলো দুষ্কৃতি কতগুলো দুষ্কৃতি এক কাম করো কালকে থেকে ফুয়ার স্কুলে নিয়ে দিবে আর স্কুলে যদি নিয়ে দিতে হয় তুমি আর আমি নিয়ে দিতে হইব আমার ভিতর থেকে দেখে তারপরে ডর হয়ে গেছে হাসপাতালে নেই কে ফুয়ারে তোর চিন্তা করি কি লাগিব খেলে নিব বিচার আদালতে কোনো তো আছে এ বাবু যদি ফুয়ারে ব্যস্ত পারে আমি বাবু বেলা চিন্তা পারি না তারপরে হ্যাঁ যে মামলা করে আমরা করো আইন তো খালি তার লাগি না আইন তো সবল লাগে তুমি এক কাজ করো আজকে ফুয়ারে কোনো আমার সামনে হাতে যাই কোনো কাম করে করে আমার ফুয়ারা দেখে তারা গেলে শুনতে হয় এ জঘন্য একটা মা এবার আপনার কলঙ্ক নিজের ফেটোর বাচ্চা মা বাবা নিয়ে গিয়েছি গেলে ওখানে যাওয়ার আইন দেখা আয় তোর আইন নিয়ে আয় বড় মাছ বড় মুরুখ খেয়ে খায়, এটা জাতিয়ালা মাইসে খায়। পয়সা পারি ও পয়সা ভালো আছে ভাই ভাবি ওকে কিতা এটা তো মুরু না খালি মুরুখ না, ফালা মুরুখ, দেশি মুরুখ, ডিম আলা মুরুখ, মাত্র 2টা ডিম পারছে। ও মনে মনে ভাবলাম ওই ওগুতা নিয়ে বাইসাবরে দিয়াই বাইসাবে আর বাইবে মিলিয়া খাইবা নে পুরা ডিমর হাঁস ভিতরে। আমার ওই উপহারটা গ্রহণ করলে খুশি হইল। না না এটা তুমি তাই ফালছো তুমি তাই খাইবাই না আমরা তো বাজার থেকে আনিয়ে খাইতাম ভাবি বাজারের মুরগির স্বাদ আর গরুর মুরগির স্বাদ ভাবে আলাদা। আচ্ছা যাই হোক বাইসাব তাই তো গরু আছে এরে কই গেলা ও ভাই বারো দেখো কে আইছে পয়সা আসসালামু আলাইকুম। ইরিসাম কিতা বলে ভাই ভালো আছো হাসি ভালো ও আইলাম কই আমার গরুর একটা মুরগ শিয়ান হইছে, মাত্র 2টা ডিম পারছে, ফালা মুরগ, ওই কথা বাইসাবে দিয়াই খাইবা নে। ইতা কাম কানছো ভাই তা তোমরা খাইলে না আমরা তো অন্য বাজার থেকে লইয়া না খাইতে পারো ফালতু সব কই তা তোমরা খাইলি তা ও আমিও কইছি বাজারের মুরগ আর গরুর ফালা মুরগ বেশ আছে, এগুলো নিজের পাঁচ চাউল খাইয়া বড় হইছে। হ্যাঁ ঠিক আছে আনছি কত কষ্ট করিয়া পয়সা আর আমার কথা কিতা আপনি মনে হয় তুরা করিয়া বহুত বড় এটা ভুল করিলি। ও যিনি খার ফুয়াই গয় না খানরা এগুলো যদি বড় এগুলো বাদে সকল সয় সম্পত্তি দাবি করে দিব, এগুলো সময় থাকতে কাম হল বিদায় করি না। আমরা তো তারে আমরা নিজের ফুয়ার লাগানো পাবো এখন ফুয়ায় যদি সম্পত্তি দাবি করে এটা তো দুশোর গুণতা না ইসলাম তোমার আর কোনো বিষয় মাত আছে জিনা ভাইসা আর কোনো মাতুত নাই জো ভাইসা আর আমার কথা আল্লাহ নইবার আমার মুখে মুখ তুলিয়া চাইছো ও আমার ঘরের ঠাই নো ফুয়াতি ভাইসা কইতাম আসলাম কই আপনারা যেগুলা সন্তানের অত খাই আমার অবশ্য অত খাইছইস না তে আমারও গো হইলে আপনারা আইন লোক আইনা ভাল গল বনে আইনা সন্তানের মর্যাদা তারে দোকান আর ই ঘুরে বিদা বলবো বুঝিত ভাইসা ইগু আমার তো যদি আইনা আপনি ভালো না ইগু তো রক্তর নিজর ইগে নিজর টানবো বুঝনি আয়া দয়া থাকবো আর ই ফোরার গুয়াই ঘুরে ফাইলিয়া বড় করিয়া বাদে দেওয়া ইগে আমরা রকল সম্পত্তি দাবি করি ফেলাইছি। তোমার আর বাচ্চা কাচ্চা আছে না ও পয়লা বাচ্চা তোমার যেহেতু বাচ্চা আছে মানে পয়লা বাচ্চা হইব এই বাচ্চাটা তুমি লালন পালন করো বুঝছো আমরা এগুলো আনছি ফালছি অতদিন আমরা একটা মায়াজি হয়ে গেছি আমরা তারা সন্তান হিসেবে দেখছি আমরা আর সন্তান চাই না আমরা অলরেডি তারা খাই দিয়েছি তুমি তোমার বাচ্চারে ভালো আর এটা মাথা মোকা মারবে না ওটা রক্ত আর এই সেই আমি দেবো না না কই থেকে ধরি এগু আইনা বুঝছো নি ঘুরে যদি ভাইলা বড় করো না আমার এগু আনলে তো এগুলো আয়া দয়া থাকবো বুঝছো নি এগুলো রক্তর একটা ধান থাকবো এইগু করে তুকাইলি করে যা সকল সম্পত্তি তো আমরা সকল সম্পদ দাবি করি ফেলাই দিব বুঝছো আমরা সম্পদ দাবি করে দিব বলতে
না ওখানেও কইতাম চাইতাম ওই আপনার তো আল্লাহ ধন সম্পত্তি হজুর দিছে আমার সম্পদ দাবি করবো যে আমার তার সম্পদ আছে সেগুলো তো পাইব আমি যেহেতু তার সন্তান হিসেবে স্বীকৃতি দিচ্ছি তাহলে সন্তানের তো বাবার সম্পত্তি পাইব এগুলো খুবই স্বাভাবিক বিষয় তুমি কি তার লাগে না একটা দিয়ে একটা ফেস লাগাই না এখন তোমার বউ মানে বাচ্চা দেওয়ার মতো মন মানসিকতা না তুমিও বাচ্চা দেওয়ার মন মানসিকতা না আমরাও আনার মনে করলাম মন মানসিকতা না তোমার বাচ্চা তুমি খাবে খামো খাইতে মাত পাতিও না আইসো ঠিক আছে বউ চাও খাও ইটা মাথা আমার লোক মাতিও না খাওয়া না বাদে সমস্যা আমি কিতা মাতিলি মার বেজার হইবে মাতিলি মানে আমি ভাই উচিত পাত মাত্রা বুঝছি না আপনি আমি কোয়ারি ভয় করে লইতে আপনি সম্পত্তি আবার তুমি কুয়ারি ফুয়া এটা কি কুয়ারি ফুয়া কিতা আবার ওই আপনার- আমার ফুয়া আপনার দিকে আমরা হোক না আমরা কিন্তু এছাড়া পাইতে পারি না বুঝছেন কিতা হোক আপনার সম্পদ আমার সম্পদ হোক তোমার বলি থাকলামই মাত পাত্র কিন্তু চিন্তা করায় হে তো মতলবে আইছে মুরুগিটা তো একটা মতো বললে তার এটা মতলব লই আইছে হে আইছে মূলত আমার সম্পদের লোকে হে স্যার এখন তার বাচ্চাও আমার কাছে কোনো দিয়ে আমার সারা সম্পদ দিয়ে দিতে ছাড়তায় না আমি অলরেডি আমার ঘরে সম্পদ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি মাত্র তার সপ্তাহ ফাইনাল করে দিয়েছি সম্পদের মুখে কেউ চোখ দিয়ে দাও। যাও যাও ওকে দিয়া দাও ওগুলো দিয়া দাও। আমার ওগুলো দিয়া দাও। রাখি দুটো মুরু খাই যাই না এই মুরুগ লইয়া দাও ইকরাম, এটা চিন্তা ভাবনা কি আছে তো বাজে মানুষ হে জেলা আল্লাহ তারা ঠিক করে রাখছো তার মাঝে কোনো উন্নতি নাই কেনে নাই কারণ তার খাইসলত বালা নাই যদি খাইসলত বালা থাকতো তাইলে হেই লাই লাউটা লাগান চক্কর দেয় না এই অনুভব কাটুশালি বাড়িটা কোন সাইডে না স্যার খাট্টুশালী খেয়ে আমি চিনি না আমি এলাকার মেহমান ও আচ্ছা ঠিক আছে তুমি যাও এই যাও। ওয়ালাইকুম এই অনুভব সাইন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম তোমার বাড়িও এলাকাত নেই জি স্যার আমার বাড়ি ওই এলাকা কাটুশালি দিয়ে চিনি জি স্যার চিনি আর বাড়িটা কোন দিকে তার বাড়ি তো ও সাইডে তো আপনারা তার কাছে কিতা লেগে আইছো তাই নামে অভিযোগ আছে আমরা তান্ডে ধরিয়ে নেওয়া তাইছি থানা থেকে আইসুন তান্ডে দরিয়া নিতা স্যার থানোর অপরাধ কিনা তানোর অপরাধ তাই না আরেকজনের বাচ্চারে জোরপূর্বক আটকায় রাখছে জি স্যার ঘটনা একবারে সত্য খালি আমি নাই তো আস্তে এলাকার হকলে জানে তাই যে এইরকম আর এই ঘটনা একবারে আসা স্যার খালি তো ই না তো তাইনোর টাকা পয়সাটা বেশি নানি আর তাইন মানুষরে যা দুর্ব্যবহার করেন আর টেকার গরিমায় তাইন যেটা মন চায় তা করেন বুঝুনি ও তো একটু আগে বেটা আমার গাইলিয়া দিছে বুঝুনি স্যার ঠিক আছে তুমি তান বাড়ি চিনি জি স্যার বাড়ি চিনি কোন দিকে ও তো একটু আগে আমি আপনার লইয়া যাইলাম আমি চিনি আমি আপনার লগে যাই ও সুদা ও বাড়ি স্যার ও আই আই যা বাড়ি কি ও ভাই স্যার ও বাড়া কা মেলা নাই তুই আপনাকে ও ভাই স্যার মেহমান আইছিল হেমাতে আমি থানা থেকে আইছি আমি সাব ইন্সপেক্টর বদরুল আচ্ছা আচ্ছা এটা বিষয় বলতেছে আপনার নামে থানাতে একজন অভিযোগ করা তাইছে স্যারে আপনারে চিনুন দেখিয়া স্যারে অভিযোগটা নিছই না তারারে কইছেন একদিন বাদে আইতা কিন্তু স্যারে আমারে ফাটাইছেন আপনারে লইয়া যাবার লাগে ঠিক আছে চলো কা না না তুমি যাইবে না তুমি আসলে বুঝরায় না তোমারে ফাদা বলানিও ও তুমি খামোখা চিন্তা করি না খামা চিন্তা করে দিলে আচ্ছা দারোগা সাহেব আমার নামে যারা অভিযোগ করা গেছে এরা খারাপ আর কিতার ভিত্তিতে তারা আমার নামে অভিযোগ দিছে আপনারা বলে কার ছেলেরে আটকায় রাখছেন ও তাইলে ওকে ও একটু আগে আমি কইলাম না নিতা আপনার এটা বেড়া চেরা চলাই দিবা ওই বুঝলি জানা সব আমি সাক্ষী ভাই সাহেব খয় করে আটকায় রাখছো তুমি চুপ থাকো তুমি মিছা সাক্ষী দিরা কি তাহলে আমরা তো এই বাচ্চারা জোর করেই মানছি না আমরা এই বাচ্চারা খাওয়া দাও আর তুমি কিলা তোমার বাইক বিরুদ্ধে মিছা সাক্ষী দিরা হ্যাঁ ই কিতা বল ইগু তো তোমার ফেটো ধরছো না কয় দেই জুড়ে বাচ্চা কই না আটকায় রাখছো বুঝলি জানা সব আমি সাক্ষী ইসলাম চুপ থাক তুমি তার লোক মাত্র আমার কিচ্ছু হইতো না কোনো ধরনের কোনো সমস্যা হইতো না কারণ আমি সৎ আছি দারোগা সাহেব চলো কা আর তুমি এক কাজ করো চেয়ারম্যান সাহেবের থেকে বিষয়টা জানাই যাও যে ওলা পরিস্থিতি আচ্ছা ঠিক আছে আর জানিস না এক মাগে উচ্চনি শীত হয় না বারিশ হয় না দিন আরো আইব তুমি যদি তা কর রায় তোমার ভিতরে কোন মতলব হামাইছে যেন আমি বালার লিয়ে বুঝলাম তুমি ওখানে মনে করছো যখন পুলিশ পাইছো সুযোগ পাইছো আমার এটা খোঁজা তালাই আমার সম্পদ খাইতে কাটতায় না ফোনারে মারিতে গেলে নিজের উপায় থাকে না ওটা মনে রাখি আপনাদের বাসা
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি আপনি আমার বাড়ি তিন দিকে তো আমার বাড়িতে এইটা না কিতা মনে করিয়া ভাই সাহেব বড় একটু ফটো করি আপনার কাছে আইছি। আমরা যে ফালকা ফুয়ে গো আনছি এই ফুয়ারা তো আমরা ফাললাম, খেয়ে বা খারা গিয়া বলে থানাতে অভিযোগ করছে, আমরা বলে ও ফুয়ারে জোরে আটকায় রাখি দিছি। এখন পুলিশ আইয়া থানবে থানাত লইয়া গেছে কি ই কিতা কইন ভাবি মামলা হয়ে গেছে নি? জি না ভাই সাহেব মামলা হয়েছে না, থানার ওসিও তো তান্ডে চিন এর লাগি হেরারে কইয়া দিছন একদিন বাদে আওয়ার লাগে তান্ডে মনে হয় তারা থানাত নিছে জিজ্ঞাসাবাদর লাগি। না এই থানার ওসি তো খুব ভালো মানুষ। আচ্ছা এটা কথা কৌকা চাই এই বাচ্চা যে আনছিলা কোনো কাগজপত্র করছিল নি মা বাবার কাছে তাই? জি না, আমরা তো কোনো কাগজপত্র করছি না, তারা বাচ্চা দিয়ে আমরা কাছে টাকা দাবি করছি, আমরা তারা টাকা দিলাইছি, এখন তারা কথার ভর খেলাফ করে। এখানে আসলে আপনার আর ভুল হয়েছে, মানুষ টাকা দিয়ে খরিদ করা ঠিক নাই। আমরা তো টাকা দিয়ে এই বাচ্চা খরিদ করছি না, তারা অভাবী মানুষ, এর লাগে আমরা কিছু টাকা দিয়া তারা সাহায্য করছি। আচ্ছা ভাবি আপনি বাড়ির যাও কোয়া আমি এটা ব্যবস্থা করলাম। জি ভাই সাহেব আপনি ওখানটা একটু দেখুক, আপনি তো তান্ডে চিন এখন যদি থানা পুলিশ খুনতে হয় তো আমরা মান সম্মান কোনটা থাকতো না। আপনি বাড়ির যাও কোয়া ওসি সাহেব খুব ভালো মানুষ, আশা করি তাই অন্যায় কিছু করতা নাই। জি ভাই সাহেব আমি যাই আচ্ছা যাও। ওখানটা একটু দেখবা। আচ্ছা আমি এখান দেখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব বাড়ি কি ভাই সাহেব কোন সময় থাকি আমি তোমার তার বাসাই ভাই সাহেব আমার এখানে আনা ভাই সাহেব আপনার আর এক দায়িত্ব লইছি এগুলো সমাধান না করা পর্যন্ত আমি শান্তি হয়ে যাব। এক কাম করবা বড় চা আর মুড়ি খাইয়া খাইয়া মাত জি না খাওয়া দাওয়া করে লিছি আর এখন চাহ খাইলে রাত ঘুমইতো না যা মাতার অন্য মাতিলেও খা। আচ্ছা এখান কথা আপনি আমার বুকা চাই আপনারা থানাত গেলা মামলা করালা অথচ মামলা করলা না আইলা কেনে? ওসি সাহেবে উঠিয়া কইছো যে মামলা দুই পক্ষর লাগে ক্ষতি বড় ধরনের সমস্যা হইতে পারে, তার চেয়ে বরং দেখুক আপনারা দুই পক্ষর মাঝে নিয়ে আপোষে শেষ হয়েছে এর লাগিয়ে আইছি মামলা করছি না 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 এ তো দেখা যায় আইন সম্পর্কে আপনার কোনো ধারণাও নাই। আপনি যদি জোর জবরদস্তি করতা না নি তাহলে ওসি যাবে আপনার মামলা এগু আতো লইতে বাধ্য, এগু আপনার অধিকার। এখানে তো ঠিক আছে ভাইসা কিন্তু সাহস পাইছি না বেশি মাতলে নিয়ে আবার ওসি সাহেবের রাগ করিলা। এখন ওসি সাহেবে উঠিয়া কইছো ওই চেয়ারম্যান সবার লগে তার খুব ভালো সম্পর্ক আছে তাই নগুতা শেষ করিয়া দিবা। গুড়ার ডিম দিবা চেয়ারম্যান সাহেব হইলো কাঠুশালী আপন মানুষ বুঝছেন, খবর পাইছি চেয়ারম্যান সাহেব গেছেন কাঠুশালী মেয়েরা আনাত ছুটাইয়া বুঝছেন, ওসি সাহেবে কইলা আর আপনিও আইলা। জি হয় আমারও হয়েছেন ফোন দিয়া আগামীকাল সালিশ ডাকা হয়েছে সালিশও থাকবার লাগে। আরে সাহেব আপনি তো পাগল মানুষ, আপনি সালিশও গিয়ে থাকুন তৈতো না, আপনি ডাইরেক্ট মামলাত যাওকা, থানাত মামলা না লইলে আপনি কৌটো যাওকা, কৌটোকে মামলা করুন। জি না ভাই সাহেব থোড়া একটা ঝামেলা আছে মামলা করা যাইতো না, যদি কোনো কারণে জিয়াদ সাহেবে জানতা পারো যিনি মামলা মোকদ্দমা একটা ব্যাপার সেবা এটা বিচারা ফিসকি। আচ্ছা আপনি সালিশও থাকবা কিন্তু কি আর আলতা না, আপনি কোন ট্যাবলেট খাইলি শরীরকে খাওয়াই দিছে তে যাওকা, সালিশও আমার ডাকুন যান আমি আপনার পক্ষে মাতি। হয় ঠিক আছে ইকান ঠিক আছে সালিশও রাখবো পক্ষে মাতবাই আর আমার সাহায্য করি বুঝছেন। একবারে 100 আমি আপনার লোকে সাহায্য করবো, আপনার সাক্ষী আপনি আমার সাক্ষী মানুন জানুন। তুই তো মানবো আর আমার সাহায্য করা লাগবে তখন তো যাই নাকি। আচ্ছা ঠিক আছে পাগল মানুষ। তোমার মাথা তো দেখি বিরাট বুদ্ধি, যে পেঁয়াজ খাচ্ছো ফেস না খেলাইলে অতদিন টিকলাম নাকিলা, এমন ফেস খেলাই কাঠুশালী সারা সম্পত্তি আমার, আমি তো আগে একদারা দাবি করছিলাম এখন সারাই নি মুখ নিয়ে দেখো আমার ফেস। ওবা গুলজার কাঠুশালী ভাইয়ের বিরুদ্ধে থানাত কিতা অভিযোগ করার গেছলাই? আজ থেকে কয়েক বছর আগে তার লগে আমার হাসপাতালত দেখা হয়েছে, তাই না আমার উঠিয়া কইসলা ডাক্তারে কইছে তার বউর গরু বাচ্চা হইতো না। ওই সময় তাইন আর তার বউ খুব চিন্তিত খুব বিচলিত আসলাম, আমিও অভাবও আসতাম। ওই হিসেবে উঠিয়া কইসলাম চাইলে আমার বাচ্চা আপনারা নিতে পারবা কয়েক বছরও লাগে। ছি 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 তুমি দিন দুপুর বেলা অত বড় মিশাবাদ মাত্রায় অত বড় মিশাবাদ মাত্রায় আহা ভাইটা মুখ বন্ধ করো। ওবা ও তুমি যে তা কইরা এটা সাক্ষী প্রমাণ আছে নি তোমার? জয় আছে তার আপন চাচার গরুর ভাই জেড ইসলাম তাই না আমার প্রধান সাক্ষী। ও আচ্ছা জেড ইসলাম কিতা এই সময় উপস্থিত আসলাই দিবা? দিন এই গোটাটার সময় আমি উপস্থিত আসলাম না, আমার নানান যায় ঝামেলা আছিল আমি যাইতাম পারছি না,
তবে বাজেতই নাই আমার ভাই সাহেব কইছো তোমার ভাই হিসাবে তোমার কিতা কইছো জেড ইসলাম তুমি তোমার আপন চাচার গরুর বাইর বিরুদ্ধে মিশামাত মাত্রায় এই আমি তোকে কিতা কইছি তুই খানে মিছা মাত খানে মাত্রে হ্যাঁ ভাই সাহেব থামুকা আচ্ছা এখন কিতা আপনার অবস্থা পরিবর্তন হয়ে গেছে বাচ্চা যে নিতা পরিবর্তন করার লাগে তো আইসি চেয়ারম্যান সাহেব মানে কিতা বুঝলাম না মানি হইলে গিয়ে স্যালারি ইনো দেওয়ার বাদটা কি হোক আমার সফলতাত কুফা লাগি গেছে আয় উন্নতি নাই এর লাগে স্যালারি ফেরত নেওয়া তাইছে আমার মনে হয় কাট্টুশালী ভাই তোমার লগে অন্যায় করছো ভাই সাহেব বাচ্চাটা কইয়া না গোসাই বাচ্চা তো পয়সা গরু আছে বাচ্চা কই বড় তো লিগাও সাথে আর না জেডিসলা তোরে কুলো কাম করে গরু করছিলাম বুঝছো আর তুই যে ও কাম করবে তুই যে উসু বল মারবি তুই যে দাঁড়াই যা হই বুঝছিলাম না আমি কিতা বললাম কইছো আমি আনছি কোন বুঝছ বাবা বাবা আছে তুমিও মনে যাচ্ছেন ওগো বোন তোমার জামাইয়ে দাবি করলো আমার কাট্টুশালী ভাইয়ে তোমার ফুয়া আটাইয়া রাখিচ্ছই ওখন তোমার ফুয়ার মাথা তার দিয়ে কসাইন তোমার জামাইয়ে যা কইছেন হাসা কইছেন নি কি তৈল গো আর দো ওই ওই ও আর দেও না দিয়া কইলা আসলে আমার খবরটাও খারাপ যে তানোর মতো জঘন্য স্বামী পাইছি তান কারণে আমার বুকের দণ্ডে টেকার বিনিময়ে দিলাইছি আর এখন তানোর বড় লোভ লাগছে এখন ফুয়ারে আর এক শিল্পপতির কাছে নিয়ে দিলাই তা নিজের ফুয়ারে পণ্যর মতো দাম দর করা তার মতো মানুষের লগে আমি সংসার করাম ওটার লাগে ই ফাফুর বাকিদার আমিও এমনিতেও নিজের তন বুকের সন্তানে তার কাছে বেশি যে ফাফ করছি আমি আর তার কাছ থেকে ফিরত নিয়ে ই ফাফ আর করতাম চাই না এই কিতা মাত্রায় বলতো কিতা মাত্রায় ওই মিয়া চুপ থাকো তোমার পুলিশও দেওয়ার দরকার বাচ্চা কাচ্চা লইয়া তুমি ব্যবসা করায় বাচ্চা কাচ্চা হইল কি আল্লাহর নিয়ামত আর ও নিয়ামত লইয়া তুমি খেলা করায় তোমার টাই তো মিয়া নরকে হইতো না এক কাম করো কা বিচারারে পুলিশও দিলাম কা জমিছে গিয়া চেয়ারম্যান সাহেব আসো নিকা গাঁও বাক্কা মানুষও আসো ওগুলো তো আপনি সরিয়ে দিলেও কা আমার একটু ধারা আছে আমি আর এখনো যাওয়া লাগে পুলিশে তো থারে দেওয়া নিজের ওখানে আছে ওটা ভাই তোমার খান্দার যা যে ফাফ করছো যে ভুল করছো এগুলো প্রায়শ্চিত্ত তুমি করা লাগবে আমি বাচ্চা দিলাম যে মা বাপে টেকার বিনিময়ে নিজের সন্তানরা বিক্রি করতে পারে এই মা বাবার গেছে অন্তত এই বাচ্চা সেফ নাই এ মানুষ হইতো না কোনো ভুল জানি না সন্তান খালি জন্ম দিলে হয় না তারা লালন পালন করিয়া মানুষ করিয়া গড়িয়া তুলতো এটা তুমি পারতাই না তুমি শুধু নাম মাত্র পিতা